আমারও হয়। আমার পাড়ার অনুষ্ঠান হয়েছিল, আমি বলেছিলাম ওরে তোরা ছেড়ে দে, আমি অ্যাঙ্কারিং করে দিচ্ছি। তাতে আমার পাড়ার একজন সিনিয়র বলে তোকে রোজ দেখা যায়, তুই চুপ কর, বাপি ভালো অ্যাঙ্কারও করবে। এটা হয়ে থাকে। তবে এই নাগিন্দর সিং এমন একজন পাঞ্জাবি যে অনেক বাঙালির থেকে বেশি বড় বাঙালি। ও এত টানা বাংলা বলতে পারে, আমরাও বোধহয় টানা এত সুন্দর বাংলা বলতে পারি না। এবং আমি অন্তত প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে 5 বছর শো করেছি স্টেজে, রচনা ব্যানার্জির সঙ্গে, যিশুর সঙ্গে শো করেছি স্টেজে 5 বছর। আর এই ভদ্রলোক যখন আমরা চলে যাই, আপনারা যখন মনে করেন যাক যাক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, চল চল এবার উঠি, দূর থাক এটা কে উঠেছে, সেই সময় কিন্তু ইনি উঠতেন, ইনি গান গাইতেন এবং সঙ্গীতের জোরে আপনাদের বসিয়ে রেখে দিতেন। এনারা শিল্পী, আমরা তো ল্যাংড়া শিল্পী, আমরা থোড়ি না ভালো গান গাইতে পারি। এনারা পাশে না থাকলে, আর এই যে লোকগুলো পেছনে দাঁড়িয়ে রয়েছে যারা শিল্পী, তাদের নাম যন্ত্রশিল্পী, এরা আমাদের ধরে ধরে, ওটা হলো আমাদের ক্রাচ, বগলে গোঁজা থাকে, আমরা তো হুড়কে গেছে হুড়কে গেছে হুড়কে গেছে এই করে আমাদের নিয়ে যায়। এবং বিশ্বাস করুন এই নাগিন্দর সিং জানে, আপনারা অন্যভাবে নেবেন না। আমি যখন রোগা ছিলাম, যখন রোগা চেহারায় দুটো জিনিস মানুষের জোটে না, এক স্বাস্থ্য জোটে না, আর এক গার্লফ্রেন্ড জোটে না। মাইরি বলছি জোটে না, একবার জুটেছিল। আমার মনে হয় মেয়েটার চোখে কম দেখতো, নইলে আমাকে কি করে পছন্দ হলো আমি জানি না, সে বহু আগের কথা, এখনকার হিসাব করতে যাবেন না। সেই সময় জানেন, সে আমার প্রেমিকা, তাকে নিয়ে বেরিয়েছি। কতবার বলছি ওরে একটু হাতটা ধর না, বলে লজ্জা করে, শুধু বাড়ি মারবো একদম, চুপ করতো, হাতটা ধর না, হাতটা ধর না। কি মনে হলো মাউনি আমার হাতটা ধরলো, বুঝলেন? আর বুঝতেই পারছেন প্রেমিকা হাত ধরেছে, ভেতরে একটা অস্ত্র আছে, এরকমের হাঁকুপাকু হচ্ছে। আমি বললাম, হ্যাঁ রে হাত ধরে হাঁচিস, কিরম লাগছে দাদু? বললি বলে যখন লজ্জা করো, চুপ করো তুমি, বল না কিরম লাগিয়ে বল। বলে বলবো, একদম বল না। বলে বিশ্বাস করো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে, এখন কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে বল? বলো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে। বলে আরে ফুটেজ খাচ্ছিস কেন, বল না কিরম মনে হচ্ছে। বলো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছি বাইরে। হাসছেন, হাসি পাচ্ছে। হপাস করে পড়ে তো মরবো না, ভাসতে ভাসতে ল্যান্ড করে যাব। এবং আপনাদের আশীর্বাদে যখন ক্যামেরার সামনে এলো, এক অবস্থা, নো হিরোইন, কিচ্ছু নয়। হিরোইনের ধারে পারে গেলে বোধ হয় সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া। এবং বিশ্বাস করুন সুন্দরী মহিলাদের দিকে যখন তাকাতাম, তার মধ্যেই চলে আয় শেফালি, দেখ জ্যান্ত কঙ্কালটা আবার পেছন পেছনে আসছে। এবং সত্যি কথা বলতে গেলে কি জানেন, আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আপনারা নিশ্চয়ই বলবেন এই গান চলে নাচ দেখা, খবরদার বলবেন না। অনেক বাচ্চা কাচ্চা আছে, আমি নাচলেই সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের হাত ধরে কোকিয়ে কেঁদে উঠবে, ও মা বাড়ি চলো, হেলেগেনের সামনে কঙ্কালের নাচ দেখবো না মা। আর যদি বলেন একটা গান গা, তাহলে আপনাকে বলি আমার গোষ্ঠীতে কেউ গান গায়নি। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ গো বাবা কেউ কি গান গায়নি? বললো না রে, 4 পুরুষ কেউ হারমোনিয়ামে হাত দেয়নি। কি করছিস, আমার দেখতে হচ্ছিস তো? বলে একবার বাথরুমে ঢুকে 1 মগ জল ঢেলে বলে ধরেছি, দরজায় ঠক ঠক ঠক। আমি বললাম কি হলো মা, দরজা ঢাকা দিচ্ছ কেন? বলে গান থামা, গান থামা, তোর গান শুনে ভট্টাচার্য বাবুকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে রাস্কেল। আর একবার থালার মতো চাঁদ উঠেছিল, খুব রোমান্টিক হয়ে ছাদে উঠে ধরেছিলাম। আবার পাশের পাড়ার দাস কাকিমা পাশের ফ্ল্যাট থেকে চিৎকার করলো, এই ওলা ওঠো, আচমকাকে ওভাবে গান ধরে, দেখ তোর গান শুনে কাকু ফিট হয়ে পড়ে গেল। ভয় আর গান গাই না। তবে আজকে নাগিন্দর সিং বলেছে জুতো পরবে না, মারও খাবে না। আমি একটা গানের 3টে লাইন জানি, ছোটবেলা থেকে ওটাই গেয়ে এসছি। এবং যখন ছাত্র ছিলাম, কলেজে পড়তাম, তখন যে বান্ধবীকে আমি এই 3টে লাইন শুনেছি, সবাই ছুটে এসে আমার দুগালে দুটো চুমু না, জুতোর বাড়ি মেরে গেছে, খালি ভুল বুঝছে। তবে একটাই কথা বললাম, ভালো লাগলে হাততালি দেবেন, ভালো না লাগলে আরো জোরে হাততালি দেবেন। আর যদি জুতো ছোঁড়েন 2 পাটি ছুঁড়বেন, যাতে আমি পরে বাড়ি যেতে পারি। 1 পাটি ছুঁড়লে আপনার অসুবিধে, আমারও অসুবিধে। একবার জোরে হাততালি হবে। আমার ইন্ডাস্ট্রিতে সে অর্থে অভিভাবক একজন। যখন এসছিলাম তখন তো এই চেহারা, শুভাশিস মুখার্জির পরপরই আমি তখন আমার এন্ট্রি।
এবং সত্যি কথা বলতে গেলে কি, আমার সেই অভিভাবক আমাকে ভালোবেসে যত্ন করে আদর করে আমায় অনেক সাহায্য করেছেন এই ইন্ডাস্ট্রিতে। তার নাম আপনাদের ভালোবাসার নায়ক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং তার জন্যই বোধহয় আজকে আমি এখানে এতদূর দাঁড়িয়ে রয়েছি। তাই এই 3 লাইন গান তুমি আর কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া না তো আমার যে আর কেউ না। এত কাছে রয়েছ তুমি আর কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া না আমার যে আর কেউ না। আমি কি গো তোমাদের ছেড়ে একা একা থাকতে পারি চিরদিন, তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সখী সখী আমরা অমর সখী। থ্যাংক ইউ। আরে বাবা, থ্যাংক Nityanando Disofficial at page.youtube.com